এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করব। যারা কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের অর্ডারে ওবিসি হারিয়েছেন, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে এখানে। সুখবরটি কেমন? আপনার যদি ওবিসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এসএসসি থেকে বিভিন্ন পরীক্ষায় বা ভর্তি আবেদনের জন্য সেই সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করছেন। কিন্তু আপনার সামনে কিন্তু একটি বড় সুযোগ এসেছে, যাতে আপনি 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যেতে পারেন, গভর্নমেন্ট যদি সেটার প্রস্তুতি নেয় সঠিকভাবে। সেটারই প্রস্তুতি গভর্নমেন্ট কিন্তু এক প্রকার শুরু করেছে, এরকম একটি নোটিশ কিন্তু আমাদের সামনে এলো। তো এটাই কিভাবে আবেদন করবেন, ডকুমেন্টস কি কি পাবেন, কোন পদ্ধতি অবলম্বন করবেন, সম্পূর্ণ বিষয়টি আপনাদের এই ভিডিওতে দেখাবো আমরা। তো চলুন আমরা দেখে নিই। 2/7/2025 এই মাসের 2 তারিখে এই নোটিশটি জারি করা হয়েছে। সেটি হলো ইস্যুয়েন্স অফ দ্য ইডব্লিউএস সার্টিফিকেট। এবার ধরুন, ইডব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যাল উইকার সেকশন, যেটা 2019 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশন সংশোধনের মাধ্যমে এটা আনা হয়েছিল। ইকোনমিক্যাল উইকার সেকশন, যেখানে এরা ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট যাদের নেই তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে এটাতে পারে। তো এখানে আছে দেখুন, who is not covered under the scheme of reservation of SC, ST, OBC and fulfill specified income and asset criterion mentioned in the said memo are eligible to avail in the reservation benefits mean of the EWS। যে অরিজিনাল নোটিশ বেরিয়েছিল তার প্যারা 2 মেমো নম্বর এটার, সেটা অনুযায়ী যারা হু ইজ নট কভার আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন, এসসি, এসটি, ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত নয়, তারা কিন্তু সুযোগ পাবে। কিন্তু এর একটা লিমিটেশন রয়েছে। লিমিটেশন হচ্ছে যারা সেন্ট্রাল ওবিসি নয়, রাজ্যের ওবিসি, তারাও কিন্তু এই ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। এই নোটিশটি কিন্তু 2 তারিখে মানে প্রকাশিত করেছে। এটা কিন্তু একটা ভালো দিক। এটা কি জন্য ভালো দিক বলবো, যারা রিসেন্ট ওবিসি বাতিল হয়েছে তাদের কাছে কিন্তু এটা ভালো দিক, এবং এমনকি এসসি এসটি যারা নয় তারা আবেদন করতে পারবেন। এবার এনাদের জন্য 10% সংরক্ষণ রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায়। এইবার এই যে এসএসসিতে কিন্তু ইডব্লিউএস দের জন্য সংরক্ষণ রাখা হয়েছে, তাহলে এই যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এটার সুযোগ নিতে পারেন। এইবার আমরা আসি কি কি ডকুমেন্টস এটার সঙ্গে লাগবে, সেটা আমরা বিস্তারিত এখানে বলবো, আর কি পন্থায় আপনি অবলম্বন করবেন। আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না। তারপরে দেখুন এখানে রিড উইথ মেমো নম্বর এত 18/5/2003 ইস্যুড বাই দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট টু প্রোভাইড বেনিফিটস অফ রিজার্ভেশন ইন সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিস ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অলসো অ্যাডমিশন অফ কলেজ, অ্যাডমিশন ইন এডুকেশন ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক্যাল উইকার সেকশন। বিভিন্ন চাকরি বা অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সুযোগ কিন্তু তাদের সামনে এলো। এইবার আমরা কিভাবে আবেদন করব সেই প্রসেসটা একটু আমরা দেখে নেব। চলুন আমরা সেটা দেখে নিই। আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন ইডব্লিউএস অ্যাপ্লাই প্রসেস। ইডব্লিউএস অ্যাপ্লাই প্রসেস এটা লিখবেন। এটা লেখার পরে আপনাকে একটা পপ আপ দেখাবে। সেই ইডব্লিউএস অ্যাপ্লাই প্রসেসে গিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন। হাউ টু অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট, এখানে ক্লিক করলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু জানতে পারবেন। তার আগে কিছু ছোট্ট একটা ইনস্ট্রাকশন আছে, সেটাও আমরা কিন্তু এখানে দেখে নেব। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন, ভিজিট টু অফিসিয়াল ওয়েবসাইট, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইট, সেটাও আমরা দেখিয়ে দেবো। নেভিগেট টু ইডব্লিউএস অ্যাপ্লিকেশন। এবার বলছে নেভিগেট টু ইডব্লিউএস অ্যাপ্লিকেশন, fill the application form, আপলোড ডকুমেন্টস, পে দ্য ফি, সাবমিট আর ডাউনলোড। এবার হচ্ছে ওটা হচ্ছে প্রসেস কীভাবে কী করতে হবে। এবার হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। ভিজিট দ্য ডেজিগনেটেড অফিস, গো টু দ্য অফিস অফ দ্য তহসিলদার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবার আমরা এটা দেখবো না, আমরা দেখবো যেটা অনলাইন প্রসেসটা কি। অনলাইন প্রসেস কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ভিজিটটা অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে বলা হচ্ছে। ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইট, navigate to EWS application, find the section related to EWS certificate or income certificate for EWS, um, fill the application form, upload documents. Upload documents বলতে scan and upload the required documents such as proof of identity, address, income as specified on the website. তারপর pay the slip। এবার আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, ফটো থেকে শুরু করে বা প্রয়োজনীয় ডকুমেন্টস, সেগুলো কিন্তু আপনি কাছে রাখবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলতে কি, যেহেতু এখানে আপনার যে ইকোনমিক
বা অ্যাসেট যে বিষয়টা রয়েছে পারিবারিক আয়, সেটা হচ্ছে বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে পারিবারিক। আর জমি 5 একরের কম জমি থাকতে হবে। শহরের এলাকায় ফ্ল্যাটে থাকলে 100 বর্গফুটের কম মানে দরকার, ফ্ল্যাট থাকতে হবে। পৌর পৌর এলাকায় হলে ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ গজের মধ্যে আপনার বাড়ি হতে হবে, আর গ্রাম এলাকায় হলে 200 বর্গ গজের মধ্যে আপনার বাড়ি হতে হবে। তো এইগুলো আশা করছি ম্যাক্সিমাম জন ফিট করে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার যদি আপনারা অফলাইনে করেন সেটা কিন্তু অনেক দেরি হবে, অফলাইনে করার কোনো প্রয়োজন নেই। এইবার আমরা চলে আসবো হাউ টু অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট। কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো, এই জায়গায় আমরা চলে আসবো। এখানে চলে আসলে আমাদের দেখাচ্ছে, দেখুন, স্ক্যান ফটোগ্রাফ টু দ্য সাবমিটেড ম্যান্ডেটরিলি ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। ফটোগ্রাফ যেগুলো প্রয়োজন হবে, সে যেমন আপনার জমির প্রমাণপত্র, এবার আপনার বাড়ির প্রমাণপত্র, বার্ষিক আয়ের প্রমাণপত্র, এই বার্ষিক আয়ের প্রমাণপত্র ভিডিও আপনার জন্য ইস্যু করবে। 5 একর জমির যে আপনার যে কাগজপত্র আছে জমি, সেইগুলো ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট ইজ ফ্রি অফ কস্ট। সার্টিফিকেট আপনাকে ফ্রি পাবেন। নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ওবিসি, এসসি, এসটি, সেগুলো আপলোড করার কোনো প্রয়োজন নেই। যাদের স্টেট ওবিসি রয়েছে সেন্ট্রালের জন্য তারা আবেদন করতে, সেন্ট্রাল নেই তারাও fill up the details on page 1, page 2, page 3 and page 4। 4টে পেজ আপনাকে ফিল আপ করতে হবে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড দ্য অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যাসেট। তো আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে সেটাকে আপনার রেখে দেবেন আর অ্যাপ্লিকেশন করে দেবেন। এবার আপনি তো আর অ্যাপ্লিকেশন করবেন না, আপনার কোনো তথ্য মিত্র কেন্দ্র যাবেন যেখানে এই ধরনের ফর্ম ফিল আপ করবে, চাকরি পরীক্ষার বা এই ধরনের ফর্ম। তো পেজ 1 আপনাকে ফিল আপ করতে হবে। পেজ 1-এ আপনাকে ফিল আপ করতে হচ্ছে অ্যাপ্লাইড ফর, কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সিলেকশন স্টেট ফর 2 অপশন, স্টেটের জন্য না সেন্ট্রালের জন্য আপনি আবেদন করছেন সেটা। সিলেক্ট ইফ, যদি ইউ হ্যাভ অলরেডি প্রসেস অ্যান্ড স্টেট ফরম্যাট ইডব্লিউএস সার্টিফিকেট, যদি সিলেক্ট করবেন, যদি অলরেডি প্রসেস, এই তিনটে অপশন থাকবে। সিলেক্ট সেন্ট্রাল ফর 2 অপশন, সেন্ট্রালের জন্য 2টো অপশন। সিলেক্ট ইফ ইউ হ্যাভ অলরেডি প্রসেস স্টেট ফরম্যাট ইডব্লিউএস সার্টিফিকেট, যদি ইডব্লিউএস সার্টিফিকেট স্টেটের জন্য আবেদন করে দেন। ইফ ইউ হ্যাভ সিলেক্টেড ইয়েস, এন্টার স্টেট ইডব্লিউএস সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু ডেট। ইডব্লিউএস সার্টিফিকেট নাম্বার যদি থেকে থাকে বা ইডব্লিউএস আপনার যদি স্টেট সার্টিফিকেট থেকে থাকে, আর ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু ডেট এটা দেবেন। অ্যাপ্লিকেশন 2, কোথায় আপনি অ্যাপ্লিকেশন করছেন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি, ব্লক বা আপনার গ্রাম, সেইগুলো। অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সিলেক্ট জেনারেল অ্যান্ড সিলেক্ট কাস্ট ফ্রম দ্য ড্রপ ডাউন। অ্যাপ্লিকেশন ফর, আপনি সিলেক্ট জেনারেল অ্যান্ড সিলেক্ট কাস্ট, আপনি জেনারেল কিনা সেটা দেবেন, বা আপনি কোন কাস্টের মধ্যে পড়েন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ইফ সিলেক্টেড ওবিসি, সিলেক্ট কাস্ট অ্যান্ড সাবকাস্ট ফ্রম দ্য ড্রপ ডাউন। যদি সেন্ট্রালের ক্ষেত্রে, অনেকে তো সেন্ট্রাল ওবিসি, স্টেট ওবিসি, অনেকে তো স্টেট ওবিসি সেন্ট্রাল ওবিসি নয় তাদের ক্ষেত্রে। এবার অনেকে সেন্ট্রাল ওবিসি, স্টেট ওবিসি তাদের দেখা যাচ্ছে নেই, বাতিল হয়েছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। এবার নেম, এন্টার ইউর ফুল নেম, তার পুরো নামটা দেবেন। ফাদার, মোবাইল নাম্বার, ইমেল, ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লিস্ট 1। কী কী ডকুমেন্টস, এন্টার ইউর আধার নাম্বার। সিলেক্ট খাদ্যসাথী ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন। আপনার খাদ্যসাথী একটা কার্ড রয়েছে দেখবেন, সাদা রঙের কার্ড, সেই কার্ড নাম্বার দিতে হবে। এন্টার ইউর খাদ্যসাথী নম্বর, খাদ্যসাথী নম্বর। প্লেস অফ বার্থ, আপনার বার্থ প্লেস কোথায়। এবার পেজ নম্বর 2, পেজ নম্বর 2তে অ্যাড্রেস দিতে হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যে দুটি অ্যাড্রেস যেখানে যা প্রয়োজন সেটাই দেবেন। ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, ইজ ক্লিক অন ইয়েস, আদারওয়াইজ ক্লিক অন নো, ফিল আপ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে পেজ নম্বর 3-তে চলে আসছি। পেজ নম্বর 3-তে ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার, ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। 2 লোকাল রেফারেন্স বলে এন্টার দ্য নেম অফ রেফার অন, এন্টার দ্য অ্যাড্রেস অফ রেফার অন, এন্টার দ্য নেম অফ রেফার টু, এন্টার দ্য অ্যাড্রেস অফ রেফার টু। মানে লোকাল রেফারেন্স বলতে আপনার আপনি কিসের উপরে ভিত্তি করে রেফার করা হচ্ছে, আপনার দুজন ব্যক্তি, বা আপনি কোনো পঞ্চায়েত আপনাকে রেফার করেছে, বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাকে রেফার করেছে, সেরকম বিষয়, বা যে কোনো দুজনের নাম দিয়ে দেবেন। ওয়েদার মাইগ্রেট ফ্রম আদার, আপনি কি অন্য জায়গা থেকে মাইগ্রেট হয়ে আসছেন, অন্য স্টেট বা অন্য কান্ট্রি থেকে, সেটা আপনাকে ফিল আপ করতে। ইফ সিলেক্টেড নো, ডু নট নিড টু ফাইল এনিথিং। নো যদি দেন তাহলে আপনাকে, ম্যাক্সিমাম নো হবে, তাহলে আপনাকে কিছু সিলেক্ট করতে হচ্ছে না। যদি ইয়েস দেন তাদের এই নিচের এই বিস্তারিতগুলো দিতে হবে। এরপরে পেজ নাম্বার 4-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইডব্লিউএস। অ্যানুয়াল ইনকাম শুড বি লেস দেন 8 lakhs, agriculture land should be within 5 acres, residential flat must be within 1,000 square feet, residential plot area in municipality must be within 100 square yards,
রেসিডেন্টাল প্লট এরিয়া ইফ নট ইন মিউনিসিপ্যালিটি মাস্ট বি উইথিন 200 স্কোয়ার ইয়ার্ডস। 200 স্কোয়ার, আগেই বললাম বর্গ গজ যেটাকে বলা হয়। এবার আসি, ফটো আপলোড করতে হবে। আপলোড ইউর ফটো 100 KB জেপিজি ফরম্যাট। ইনকাম ট্যাক্স রিটার্ন, ক্লিক অন ইয়েস অর নো। ইনকাম ট্যাক্স রিটার্ন আপনাকে দিতে হয় কিনা, ধরুন কেউ চাকরি করে, তারা 8 লাখ টাকার নিচে কম বছরে, সে তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় এখানে ইয়েস অর নো। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, সিলেক্ট ইনকাম অ্যান্ড অ্যাসেট ফ্রম দ্য ড্রপ ডাউন, ইউ ক্যান সিলেক্ট মোর দেন ওয়ান অ্যাজ পার রিকোয়েস্টেশন। ইনকাম ইন প্রিভিয়াস, ইনকাম ইন প্রিভিয়াস বলতে কি, প্রিভিয়াস ইয়ারে ইনকাম দিতে হবে। এন্টার প্যান নাম্বার, স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম প্রফেশন, আদার সোর্স অফ ইনকাম অর ইয়োর সেলফ, ফাদার, মাদার, স্পাউস, সিবলিংস, ইউ ক্যান অ্যাড মোর দেন অন চিলড্রেন, ইউ ক্যান অ্যাড মোর দেন অন। এখানে আপনার টোটাল পারিবারিক ইনকামটা আপনার এখানে উল্লেখ করতে হবে। এগ্রিকালচার ল্যান্ড কি রয়েছে, এন্টার এরিয়া অ্যান্ড লোকেশন অফ ল্যান্ড ওন বাই দ্য ইয়োর সেলফ, ফাদার, মাদার, স্পাউস, সিবলিংস কি কি রয়েছে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এবং রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। এই সমস্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে। এবার যেখানে এই কাজটি সম্পন্ন হয় সেখানে গেলে আপনাকে আরো ভালোভাবে গাইড করবেন। ডকুমেন্টস টু বি সাবমিটেড, সিলেক্ট অল দ্য ডকুমেন্টস ইউ ওয়ান্ট টু সাবমিট। সেই সাবমিট আপনি করে দিলেন, দেন ক্লিক টু সাবমিট বাটন অ্যান্ড ডাউনলোড দ্য অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য ইনকাম অ্যাসেট। অ্যাপ্লিকেশন প্রসেস ফ্লো। এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা ইন্সপেক্টর লেভেল, বিডিও লেভেল, এসডিও লেভেল, এডিএম লেভেল এবং সার্টিফিকেট জেনারেট, এই 4টে স্টেজ আসার পর কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এবং ইডব্লিউএস অ্যাপ্লাই ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট, ইডব্লিউএস অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার পরে 1 2 3 4 5 5টি স্টেপের মধ্যে দিয়ে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। যে 1 সপ্তাহ 15 দিন বা 10 দিনের মধ্যে হয়ে যেতে পারে, এমনটা কিন্তু তৈরি হয়েছে এই বিষয়টা। সেই জন্য আপনারা যে যত তাড়াতাড়ি পারেন আবেদন করে দেবেন। এবার আমরা পরের প্রসেসে চলে আসি, কিভাবে আবেদন করবেন এটা আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমরা চলে এলাম অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। এখানে চলে আসবেন, দেখবেন আপনার ইনফরমেশন দিতে পারবেন 1 2 3 4, আপনাকে 4টি যে স্টেপ বলেছে সেই 4টি স্টেপ 1 2 3 4, এই 4টি স্টেপ দেবেন। স্টেটের জন্য আবেদন করছেন না সেন্ট্রালের জন্য, অবশ্যই আপনি স্টেট করবেন বা সেন্ট্রাল প্রয়োজন হলে সেন্ট্রাল করবেন। আপনার যদি ওবিসি সেন্ট্রাল হয়ে থাকে, আপনার যদি স্টেট ওবিসি, সেন্ট্রাল ওবিসি নেই, তাহলে আপনি স্টেটের জন্য আবেদন করতে পারেন, সেন্ট্রালের জন্য, যে কোনো একটার জন্য আপনি আবেদন করতে পারেন। আপাতত স্টেটে পরীক্ষা দেওয়ার জন্য আপনি স্টেটে আবেদন করুন। এরপরে নেক্সট করে করে আপনার যেখানে যাওয়ার প্রয়োজন সেই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনার ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।